ফুপু না, এমন কথা বলো না। তুমি ছাড়া আমার আর কে আছে? জন্মের পর মাকে হারিয়েছি, বাবা থেকেও নেই। আমি অপয়া অলক্ষী বলে আজ পর্যন্ত বাবা আমার মুখটিও দেখেনি। আমি যে কত বড় অভাগী তা একমাত্র আল্লাহই জানেন। না মা না, তুই অভাগী নোস। অভাগা তো সে যে তোর মুখ দেখলো না। দেখবি এমন একদিন আসবে, সেদিন তোকে দেখার জন্য তোর বাবা মাথা ঠুকবে। না ফুপু না, এমন দোয়া তুমি করো না। দোয়া করো শত দুঃখ কষ্টের মধ্যে থেকেও জীবন দিয়ে হলেও যেন আমি আমার বাবার সেবা করতে পারি। আল্লাহ তোকে সুখী করবে, একদিন তুই নিশ্চয় সুখী হবি। না, কেন কেন আমার নাম আলো রেখেছিলে? আমি তো কারো জীবনে আলো জ্বালাতে পারিনি। জন্ম লগ্নে মায়ের জীবনের আলো নিভিয়ে দিয়েছি, আজ আজ তোমার জীবনের আলো নিভে গেছে। তাহলে শেঠ সাহেব, এই খুশির দিনে আমাদের উপহার। ও ইয়েস, এই নে তোর নতুন মোটরসাইকেলের চাবি। ইয়াহু! ইউ আর গ্রেট পাপা, ইউ আর গ্রেট। ওহ ইয়ে, তা বাবা, আমার বুবুর জন্য কি এনেছো? হায় রে নসিব, বাড়ির স্ত্রী, পুত্র, ঝি, চাকর সবার জন্য উপহার এলো, সবাই আনন্দ পেল। আর আর ওই হতভাগীর কপালে কিছুই জুটলো না। ইয়ে দেখি মা, দেখি বাবা তোমার জন্য কি এনেছে। দেখ বাবা দেখ, হ্যাঁ তোর বাবা আমার জন্য কি সুন্দর নেকলেস এনেছে। হ্যাঁ, খুব সুন্দর মা। তবে জানো কি মা, এটা তোমাকে একেবারে মানাবে না, এটা বুবুকে খুব সুন্দর মানাবে। বুবু, বুবু, ওই বুবু। মা, মা গো, তুমি যদি আজ বেঁচে থাকতে তাহলে দেখতে পেতে বাবা আজ কত খুশি হয়েছে। আজ আমরা কত বড় লোক হয়েছি, গাড়ি বাড়ি টাকা পয়সা শান শকত, আমাদের কোনো কিছুরই অভাব নেই। বাবাকে খুশি দেখে আজ আমার কি যে আনন্দ লাগছে মা। ঠিক বলেছিস বুবু, আজ আমরা সবাই আনন্দের অংশীদার। তাই তো বাবা এই দিনটিকে স্মরণীয় করে রাখতে তোর জন্য এই নেকলেসটা এনেছে। আর আমার জন্য কি এনেছি জানিস? কি? এই চাবি। আজ আমি নিজ হাতে তোকে এটা গলায় পরিয়ে দেবো। এতদিনেও কি আমার সে পাপের প্রায়শ্চিত্ত হয়নি? তুমি কি কোনোদিনও আমার মুখ দেখবে না? তুমি কি কোনোদিনও আমাকে কাছে বসে একটু আদর করবে না? বলো বাবা, বলো। বাপের ছবি নিয়ে মায়া কান্না হচ্ছে, আর ওদিকে তো সব ঘর অগোছালো পড়ে আছে। সে খেয়াল আছে না বাপ যাবি? যা যা বলছি। বুবু না, ধরো তো, কাল আমার জন্মদিন, এই টাকা দিয়ে তুমি আমার জন্মদিন পালনের ব্যবস্থা করো, আর তোমার মন যা চায় তাই আমাকে দিও। বিপ্লব, কেন তুই মা বাবার সাথে দুর্ব্যবহার করিস? কেন বুঝতে পারিস না ভাই? আরে মা বাবা গুরুজন, সন্তানের দুর্ব্যবহারে তারা দুঃখ পান। দুঃখ ওরা পায় না বুবু, দুঃখ পাই আমি। যখন দেখি তোমাকে নিজের বাবার সামনে পর্দার আড়ালে ঘুমটা দিয়ে থাকতে হয়, আর তখনই আমার মাথা ঠিক থাকে না। ওরা ওরা তোমাকে সারা জীবন কি দিয়েছে বুবু? দুঃখ, কষ্ট আর লাঞ্ছনা ছাড়া। বিপ্লব, হ্যাঁ বুবু, তুমি নীরবে সব সহ্য করে গেছো। লোকচক্ষুর আড়ালে কেঁদে কেঁদে বুকের ভেতর কান্নার পাহাড় করে তুলেছো। সেই কান্নার রোল ওরা কেউ শুনতে না পেলেও আমি পাই বুবু, কারণ কারণ আমি যে তোমার ভাই। বিপ্লব চুপ কর ভাই, চুপ কর। কেন বুবু, কি অন্যায়, কি দোষ তোমার? হ্যাঁ, তোমার দোষ এই যে তুমি এই ঘরে জন্মেছো, তোমার দোষ এই যে তুমি জন্মের সময় মাকে হারিয়েছো, তোমার দোষ এই যে বাবার অবজ্ঞা অবহেলা আর সৎ মায়ের অত্যাচার নির্যাতন,
নীরবে সহ্য করেছো, কোনদিন প্রতিবাদ করনি? না বাবু না, এ সহ্য করার নয়। তুমি এবারে চাকরানি নাও, তুমি এবারে মেয়ে। হ্যাঁ, আমি এবারের মেয়ে, আর মেয়েদের ধর্মই হলো সহনশীলতা। বিপ্লব, তুই তো জানিস না আমার কপালে কি লেখা আছে। তাই বলছি ভাই, মা বাবার সাথে এ ধরনের ব্যবহার করা উচিত হয়নি তোর। হাজার হোক, তারা তো আমাদেরই মা বাবা, আমাদের মুরব্বী। বাহ, খুব সুন্দর তো। বুবু, এই যে বাবু, তাড়াতাড়ি কেক কাটতে হবে, জলদি এসো। এত ব্যস্ততা কেন? কারোর সাথে কোনো অ্যাপয়েন্টমেন্ট? হ্যাঁ, না না, এমনিতে দরকার ছিল বুবু। আচ্ছা, এটা কে? হ্যাঁ? কে? আমারও তো একই প্রশ্ন। তুই চিনতে পারছিস না? মানে আমি তো জানি না, আমি এর আগে কখনো একে দেখিনি। তুমি কোথায় পেলে? তুই চিনতে পারছিস না, তাহলে তোর বইয়ের ভেতর এলো কি করে? ঠিক আছে, এটা ছিঁড়েই ফেলে দে। বাবু শোন, ছবিটা ছেঁড়া বা ফেলে দেওয়ার কি দরকার? একটা ছবি তো। তাছাড়া ছবিটা দেখতে এমন খারাপ নাকি? হ্যাঁ, এবার না সোজা পথে এসেছিস। বল, আমার সাথে কবে পরিচয় করিয়ে দিবি? আর একটু হয়ে গেলে তোমার সামনে নিয়ে আসবো। বুবু, জলদি করো না। ঠিক আছে, চল। ওকে, নে ধর ধর। হ্যাপি বার্থডে টু ইউ। এবার আমাকে কি দেবে বুবু? আরে দেবো। তোর বুবুর 2 হাত শূন্য হতে পারে, কিন্তু মনটা পূর্ণ। তাই? দেখি হাতটা কি? আবার হাত দিয়ে কি করবে? আরে দেখি না। সারা জীবন ভর যে ভাইকে এত আদর ভালোবাসা দিলি, সে ভাই তোকে কিছুই দিতে পারেনি বুবু। কে বলে দিসনি? তুই আমাকে যা দিয়েছিস, দুনিয়ার প্রতিটি ভাই যদি বোনদের তা দিতে পারত, তবে পৃথিবীর সব বোনেরাই সুখী হতো। নে ভাই, কেক খা, আমি দোয়া করি। বিপ্লব, এসব কি হচ্ছে? এই অভাগী ছায়া যার উপর পড়বে সে ধ্বংস হয়ে যাবে। তুই এই সর্বনাশীর হাতে কেক খাচ্ছিস? এই এই অলক্ষী, এখন দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকে কি দেখছিস? যা যা খেয়ে মা! হ্যাঁ? বিপ্লব, আমি তোর মা, আমি তোর মঙ্গল চাই। আর যদি তুই ওর হাতে কেক খেতিস, তাহলে অনাথ হয়ে যেতি। অনাথ তো তুমি আমাকে করতে যাচ্ছ মা, আমার বোনের উপর হাত তুলে। আরে জন্মদিনের কেক বোনের হাতে খেলে সেই কেক ভাইয়ের জন্য আশীর্বাদ বয়ে আনে। আমাদের ভাই বোনের স্নেহ, মমতার ভালোবাসা তোমার কাছে যদি ভালো না লাগে, তুমি যেতে পারো মা। কি? তুই এই সৎ বোনের জন্য আপন মাকে অপমান করছিস? সৎ আর আপনের বিভেদ তুমি টানতে পারো মা, কিন্তু আমি তা পারি না। কারণ বুবু আর আমার দেহে একই পিতার রক্ত। তাছাড়া তুমি যদি প্রথম দিন থেকে বুবুকে আপন মেয়ে হিসাবে বুকে তুলে নিতে, তাহলে আজ সৎ আর আপনের প্রশ্ন তুলে বুবুর গায়ে হাত তুলতে না। বিপ্লব, চুপ করো মা, চুপ করো। তুমি এখান থেকে চলে গেলে আমি খুশি হব। ঠিক আছে, তোর যা মন চায় তুই তাই কর। নে বুবু, কেক খাইয়ে দে। দোয়া করবি না বুবু? না বিপ্লব, না। আমার এই পোড়া বুকের হাহাকারে তোকে জ্বালাতে চাই না। মা ঠিকই বলেছে বিপ্লব, আমি অলক্ষী, আমি অভাগী। আমার দোয়া করার না করাতে কি ভাসে যায়। তবু তোর উপর আমার ছায়া না ফেলে আমি তোর থেকে দোয়া করব। বাহ বুবু বাহ, আজ বুঝলাম তুমিও আমাকে সৎ ভাইয়ের মতো দোয়া করলে।
ভাই আমার, এমন কথা তুই আর কোনোদিন মুখে আনবি না। দে। বুবু, বল আজ আমি তোকে কি দেব? কিছুই না, তুই তো আমার সবচেয়ে বড় উপহার। আল্লাহ তোকে আমার ভাই করে পাঠিয়ে পৃথিবীর সব আনন্দ, সব খুশি আমার হাতের মুঠোয় দিয়ে দিয়েছে। বুবু, আজ আমার মন চাইছে তোকে সেলুট করতে। ওকে ওকে, তোর ওই যে অ্যাপয়েন্টমেন্ট। ও হো, এক্ষুনি আসছি বুবু। বিপ্লব অ্যাক্সিডেন্ট করেছে? হায় আল্লাহ, আমার বিপ্লবের কি হলো? আমি এক্ষুনি আসছি। কি হয়েছে মা? বিপ্লবের কি হয়েছে? সবকিছু তোর জন্য হয়েছে। এখন আবার আমার কাছে আসছিস শরীর দেখাতে? শরীর দেখান থেকে। মা, আমাকে সাথে নিয়ে চলো, তোমার দুটি পায়ে পড়ে মা, আমাকে বিপ্লবের কাছে নিয়ে চলো। আমার ছেলে সর্বনাশ করতে বড় মনের শখ দেখেছিস? তুই আমার সবকিছু শেষ করে দিয়েছিস। না জানি আমার মানিকের কি অবস্থা। মা গো, আমাকে সাথে নিয়ে চলো। ডাক্তার সাহেব, আপনার ছেলের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, রক্ত লাগবে। আর যদি ঘন্টা দুয়েকের মধ্যে জ্ঞান না ফিরে, তাহলে বাঁচানো সম্ভব নয়। হ্যাঁ, আল্লাহ নাম নিন। আল্লাহ, আজ পর্যন্ত যত দুঃখ কষ্ট আমাকে দিয়েছো, এই সবই আমার তকদিরের দোষ বলে স্বীকার করেছি। লোকে বলে যাকে তুমি বেশি ভালোবাসো তাকেই বেশি দুঃখ দাও, কিন্তু মাবুদ এত বেশি ভালোবেসো না যার ফলে চোখ থেকে পানি বের না হয়ে রক্ত ঝরে। হে আল্লাহ, আজ যদি আমার ভাইয়ের কিছু হয়ে যায়, তাহলে পৃথিবীর কোনো বোন তার ভাইয়ের জন্মদিনে কেক খাওয়াবে না, আদর করবে না। তাহলে কি তুই দুনিয়া থেকে ভাই বোনের স্নেহ, মমতা, ভালোবাসা তুলে নিতে চাও? না না খোদা, না, তুমি এত বড় নিষ্ঠুর হয়েও না। তুমি তো দয়ার সাগর, নিমেষে দিনকে রাত, রাতকে দিন করতে পারো। আমার ভাইকে তুমি ভালো করে দাও মাবুদ, আমার ভাইকে তুমি ভালো করে দাও, আমার ভাইকে তুমি ভালো করে দাও। বুবুকে আনুনি মা? ওকে আনার কি প্রয়োজন আছে? তোর সুখ দুঃখের কথা কি আমাদের বলতে পারিস না? যে বাপ সন্তানকে মায়ের মৃত্যুর জন্য দায়ী করে, অপয়া অলক্ষ্যে অপবাদ দিয়ে, আজ অব্দি তার মুখ দর্শন করেনি, একটু স্নেহ মমতা দিয়ে বুকে তুলে নেয়নি, সে পিতা কিভাবে বুঝবে সন্তানের কিসে সুখ, কিসে? এত কিছু অঘটন ঘটে যাওয়ার পরও তুই অলক্ষ্যে অপায়াকে বিশ্বাস করিস? হ্যাঁ করি, তোমারও করা উচিত। এই দেখো মা, দেখো, যে হাতে আমার বোন আদর করে চুমু খেয়েছিল, সেই হাতটার কিছুই হয়নি মা, কিছুই হয়নি।
আর যে হাতে বুবু চুমু দেয়নি সে হাতটারই ক্ষতি হয়েছে। আমার এই হাতে যদি বুবু চুমু খেত তাহলে আমার কোনো ক্ষতি হতো না বাবা, কোনো ক্ষতি হতো না। হ্যালো বুবু, বিপ্লব, বুবু। বিপ্লব, বিপ্লব তুই কেমন আছিস ভাই? যে ভাই তোমার মতো বোন আছে তার তার কিচ্ছু হতে পারে না বুবু। আমাকে খুশি রাখার জন্য তুই মিথ্যে বলছিস না তো ভাই? একই কথা বলছো বুবু। আরে মিথ্যা তো দুঃখ ভোলার জন্য বলে, দুঃখ দেবার জন্য নয়। তোমার কি মনে হয় তোমারই ভাই তোমাকে দুঃখ দেবার জন্য তোমাকে মিথ্যে কথা বলতে পারে? বিপ্লব, হারামজাদী! বুবু, ডাইনি! বিপ্লব মারা যায়নি, বেঁচে আছে। জন্মের সময় তুই নিজের মাকে খেয়েছিস, এখন তুই চাস আমার ছেলে যেন মরে যায়, আমার সন্তান মরে যায়। বুবু, বুবু, জবাব দে অলক্ষী মুকুরি, আমাদের সবাইকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছিস। আজ তোকেই আমি শেষ করে ফেলি। মা, মা! যা বেরিয়ে যা বাড়ি থেকে। খোদাই জানে ওর মরণ কবে হবে। মা, আমি জানি আমার ভাগ্যে শুধু দুঃখই লেখা আছে। আমার হাতের ছোঁয়ায় সব সময় অমঙ্গল হয়। তুমি আমার দুঃখ, আমার কান্না শুনতে পাও না ঠিকই, কিন্তু এই দুনিয়ায় একটা দুঃখী মেয়ের জন্য তার মায়ের স্নেহ মমতা যে কত প্রয়োজন তা একমাত্র যার মা নেই সেই জানে। মা, অন্তত কোনো একদিন স্বপ্নের মধ্যে হলো জিজ্ঞেস করো, হ্যালো তুই কেমন আছিস? মা! বুবু! গো, ভাই, জন্মের সময় তুই নিজের মাকে খেয়েছিস, এখন তুই চাস আমার ছেলে যেন মরে যায়। না না না, তুই তুই আমার কাছে আসিস না ভাই, আমার কাছে আসিস না। বুবু! না ভাই, আমাকে আমার ভাগ্যের উপর ছেড়ে দে। তুই জানিস না আমি অলক্ষী, আমি অপয়া। আমি তোর কাছে হাত জোড়ে ক্ষমা চাইছি। তুই তুই আমার কাছে আসিস না, আমার কাছে আসিস না, আমার কাছে আসিস না। বুবু! আয় বুবু! আয় বলছি আমার সাথে! আয়! মা! মা! এদিকে এসো মা! বিপ্লব! মরে গেছে তোর বিপ্লব! তোর বিপ্লব মরে গেছে মা! ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার ফেরেশতা তুল্য বুবুর উপর শুধু অত্যাচারই করে চলেছ।
কোনদিন একটু আদরও করনি। তোমার মনে একটু মায়া হলো না মা? আজ আজ আবার তার গায়ে হাত তুলেছ। বেশ করেছি, ভালো করেছি। ওই ডাইনি তোর জান নিয়ে নেবে, তোকে মেরে ফেলবে। ও আমার কোল খালি করতে চায়। আরে মা, তুই নিজেই তোর নিজের কোল খালি করছিস। তুই নিজে তার ভালো চাসনি, তাকে সুনজরে দেখিসনি, শুধু ঘৃণাই করেছিস জীবন ভর। আরে মা, জঙ্গলি চার পর্যন্ত তার বাচ্চাকে আদর করে, কিন্তু কখনো দালাকতে দেয় না। সৎ আর আপনের পার্থক্য জানোয়ারও রাখে, বুঝলি? বুঝি মা, বুঝি। শুধু তুই বুঝলি না মা। তবে মনে রাখিস, আজকের পর আর কোনোদিন যদি তুই আমার বোনের উপর হাত তুলিস, তবে আমি মা ছেলে সম্পর্ক চিরদিনের জন্য শেষ করে দেব। আসুক, আসুক তোর বাবা, তারপর তোর সাথে কথা হবে। তুই বাবাকে তো বিপ্লব! তোমাদের সব কিছুর উপর তো বিপ্লব! এসব তুই কি বলছিস? বাধা দিও না বাবু, আমি বলবই বলবো। লজ্জা করে না তোর? যে মা তোকে জন্ম দিয়েছে, তোকে লালন পালন করেছে, সেই মাকে তুই অপমান করছিস? আরে বোকা, মা যে কি জিনিস তুই তাকে জিজ্ঞেস কর, যার মা নেই। না বাবু, না। হ্যাঁ, আমাকে মারার, আমাকে সে দেওয়ার অধিকার তার আছে। একটা কথা মনে রাখিস, মা তোর একা নয়, আমারও। তাকে অপমান করার কোন অধিকার তো নেই। মার বাবু, মার। তুই মানুষ না, ফেরেশতা বাবু। বিপ্লব, বিপ্লব ভাই, ভাই আমার। রক্ত? না, এ হতে পারে না, এ হতে পারে না ভাই, এ হতে পারে না। কি হলো না বাবু। কেন, কি ব্যাপার? আমি জানতে চাই তুমি কি চাও? তুমি কি চাও আমার ছেলে মরে যাক? আহা, কি হয়েছে খুলে বলবে তো? তুমি তো ওই অপায়ের মুখ দেখবে না, কসম খেয়ে নিরাপদ। আর ওই অপায়া আমার ছেলের জানের শত্রু হয়ে দাঁড়িয়েছে। আমি বলছি ওই আপদ বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করো, আর না হয় আমি আমার ছেলে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। এ নিয়ে তুমি চিন্তা করো না, আমি দেখব। আপনার ঋণ আমি কিভাবে যে শোধ করব? রক্তের ঋণ রক্ত দিয়ে শোধ করতে হয়, কি বলো হেলেন? ঠিকই বলেছেন। কি পারবে তো? সময় সুযোগ এলে নিশ্চয়ই পারবো। একজন লক্ষ্মী বউর দরকার। সুজন ভাইকে বিয়ে করিয়ে দিন। সে কথা বলো না বাবা, আমি কি ওকে কম বলি? ওর বাবা ছোটবেলাতেই বিয়ে ঠিক করে গেছেন। বলেন কি? হ্যাঁ, ওর বাবার ঘনিষ্ঠ বন্ধুর মেয়ের সাথে। আমারও ইচ্ছা ওই মেয়েকে আমার ছেলের বউ করে আনবো। তাহলে দেরি করছেন কেন? দেরি করছি দুটো কারণে বাবা। প্রথমত, ওর একটা চাকরির দরকার, আর দ্বিতীয়ত মেয়ের বাবা এখন আর আমাদের মতো গরিব নয়, বিরাট বড় লোক। গরিব বন্ধুকে দেয়া কথা যদি না রাখেন। রাখবে না মানে? আমাকে পরিচয় করিয়ে দিন, আমি তার কাছে যাব। তুমি একটু বসো বাবা, আমি আসছি। বসুন। প্রথম ছবিটা দেখো বাবা, দু বন্ধুর প্রথম জীবনের ছবি। ডান দিকে যে, তিনি হচ্ছেন মেয়ের বাবা, মোহাম্মদ হাসান। আমি ওনাকে চিনি। চেনো? জি, ইনি আমার বাবা। আর আপনার ছেলে বউ আমার বোন আলো। তোমার বোন? জি, আমার বড় মার মেয়ে। সাবিহার মেয়ে? জি জি, আমি আপনার কাছে আমার বোনের জন্যই এসেছি। আমার মায়ের অত্যাচারে বুবু কোন দিন যেন মারা যায়, তাই আপনার কাছে আমার অনুরোধ, বুবুকে যত তাড়াতাড়ি পারেন ভোরে ঘরে তুলে আনুন।
হাসান সাহেবের বাড়ি? জি। বুবু কে? আরে সুজন ভাই। বুবু, উনি সেদিন গুন্ডাদের হাত থেকে রক্ষা করে নিজে রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন সুজন ভাই, আসুন। বুবু, একটু চা নাস্তার ব্যবস্থা করো। আসুন। বসুন। বুঝলে না, যে ছেলে বাবা মার ওয়াদা রক্ষা করতে পারে না, তার চেয়ে বড় হতভাগার কি আছে? এবার তাহলে ওয়াদা রক্ষা করে ফেলুন। সেই জন্যই তো এলাম। চাচা যান কোথায়? আব্বা বাড়ি নেই। তাছাড়া বিয়ের ঘটক যখন আমি, আমাকে সব বলতে পারেন। বুবুকে তো দেখলেন, নিজের বোন বলে বলছি না, এমন মেয়ে লাখে একটা পাবেন না। বুবু, তুমি বসো, ওনাকে চা দাও, আমি টেলিফোনটা ধরে আসি। তোমার ভাই বলল তুমি লাখে একটা, কিন্তু তুমি তার চেয়েও বেশি। এবার বলুন, আমার বুবুকে পছন্দ হয়েছে তো? অপছন্দের তো কিছু দেখলাম না। তাহলে আপনি রাজি তো? হ্যাঁ, রাজি। শোনো, তোমার ছেলে তো অপার বিয়ে ঠিক করে ফেলেছে। আমারও শেষ কথা, এই বিয়েতে তুমি একটি কানা করিয়ে খরচ করতে পারবে না। ওই হারামজাদিকে যদি এক কাপড়ে বাড়ি থেকে বিদায় করতে না পারি, তাহলে আমার নাম মায়াই নয়। ঠিক বলেছো মা। ভুল করে তোমার মা বাবা তোমার নাম রেখেছিল মায়া। আসলে খোদা তাআলা তোমার হৃদয়ে এক ফোঁটা মায়া মমতা বলে কিছুই দেয়নি। বিপ্লব, তোমার আশকারাতেই ও আজ মাথায় চড়েছে। তা না হলে হাসান সাহেবের সামনে এত বড় বেয়াদবি করার সাহস ওর হতো না। কোন ঘরের কথা বলছেন শেখ সাহেব? যে ঘরে বাবার সামনে মেয়েকে সবসময় পর্দার আড়ালে থাকতে হয়, সেই ঘরের কথা। বিপ্লব, কোন ঘরের কথা বলছেন? যে ঘরে আপনার মেয়ে আপনার মুখে স্নেহে সুরে মেয়ে ডাক শোনার জন্য সারাক্ষণ ছটফট করে, সেই ঘরের কথা বলছেন? বিপ্লব, আপনি আপনার একমাত্র মেয়েকে অপয় অলক্ষ্যে অপবাদদের সারা জীবন দূরে সরিয়ে রেখেছেন, সেই ঘরের কথা বলছেন শেখ সাহেব? বিপ্লব, সন্তানকে লালন পালন করে মানুষ করার দায়িত্ব একমাত্র বাবা মা শেখ সাহেব। বাবা মা হওয়ার জন্য শুধু সন্তানকে জন্ম দিলেই দায়িত্ব আর কর্তব্য শেষ হয়ে যায় না। বিপ্লব, দাঁড়ান শেখ সাহেব, বড় বড় পুলি আর কোষে চর মারলে পিতার দায়িত্ব শেষ হয়ে যায় না। কে বলতে চাস তুই? আমি আমার পুপুর বিয়ের জন্য আপনার কাছ থেকে চেক সই করাতে এসেছি। আমি দান খয়রাত দেয়া বন্ধ করে দিয়েছি। দান খয়রাত চাচ্ছি না, চাচ্ছি ন্যায্য অধিকার। আর যদি এই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হই, তাহলে আপনাকে কাঠ করায় দাঁড় করাতে আমি বাধ্য হব। আমাকে কাঠ করে দাঁড় করাবি? হ্যাঁ, আমি আমার পুপুর জন্য সব কিছু করতে পারি। বেশ, তাই কোর্টে আমি চেক সাইন করব। আরে তোমারও কি মাথা খারাপ হয়েছে? শেষে লোকজনে বলবে ছেলে বাপের বিরুদ্ধে মামলা করেছে। তার চেয়ে ভালো চেকটাতে সই করে দাও, এই উসিলায় আপত্তি বিদায় হবে। এই নে, একটা কথা মনে রাখিস, এরপর আর কোনোদিন একটা কানাকড়িও পাবি না। মারি তোমার অর্থের, তোমার এই টাকার উপর হাসান শেখ, তোমার শান শৌকত দন দৌলত সবকিছুর উপর দেই লাঠি মারি। শুনুন হাসান শেখ, আজ যদি আমার পুকুর পেয়ে দাও তো, তাহলে তোমার সামনে আমি আসতাম না। আজ থেকে তোমার টাকা পয়সা দন দৌলত এমনকি তোমাকে আমি কে করি। আমি জনম দুঃখিনী, কোনো অপরাধ নেবেন না। আজ আমি আপনার ঘর ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছি, তাই কোনো দাবি নিয়ে আসিনি। এসেছি শুধু দোয়া নিতে। আমাকে দোয়া করে দিন। চেয়ে দেখুন বাবা, আপনার কসম যাতে ভঙ্গ না হয় সেজন্য আমি আজও ওড়না দিয়ে মুখ ঢেকে এসেছি। এক মেয়ে তার বাবার কসম নিয়ে বধূ বেশে বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে যাচ্ছে, জানে না তার ভাগ্যে কি আছে। শুধু একবার তাকে মেয়ে বলে তার মাথায় হাত রেখে দোয়া করে দিন। শুধু একবার বাবা,
শুধু একবার। আর আমি যদি আপনার জীবিত অবস্থায় মারা যাই, তবে আমার কবরে এক মুঠো মাটি দেবেন বাবা, এক মুঠো মাটি। এই আমার শেষ অনুরোধ, শেষ মিনতি। মুখ লুকোনোর পর্দা বেঁধেছিস বাবু, কোনো লাভ নেই। বাবার হৃদয় মেয়ের জন্য তাকে স্নেহ, মমতা, ভালোবাসা, আর আর তোর জন্য বাবার হৃদয় আছে মুখ লুকোনোর পর্দা। ওঠ, কাঁদিস নে বাবু, ওঠ। আরে শেঠ সাহেব, মেয়ে বিদায়ের বেলায় পাষাণেরও মন গলে যায়, আর আপনার মনই তো দেখি পাষাণ হয়ে গেছে। মানুষ অন্যের মেয়ে পেতে পূর্ণ কামাই করে, আর আপনার এমনই বদনসিব যে আপনি নিজের মেয়েকে বিয়ে দিয়ে পূর্ণ কামাই করতে পারলেন না। চল বাবু, এ পর্যন্ত আমি তোর ভাইয়ের দায়িত্ব পালন করেছি, আর আজ বাবার দায়িত্ব পালন করব। চল বাবু, আমি তোকে বিদায় দেব, চল। বাবার পায়ের ধুলো নাই বা পেলি, শূন্য হাতে নয় চলে গেলি বুবু, চলে গেলি। খোদার আশিস নিয়ে মাথার পরে চির সোহাগিনী হবি স্বামীর ঘরে বুবু, স্বামীর ঘরে। নিজ গুণে ভাগ্যবতী
থাকবি সদাই বুবু, এই তো চাই শুধু, এই তো চাই। ভাই হয়ে আমি তোকে দিলাম বিদায়। তুমি বিদায় না দিলে পরে তোমার ঘর ছেড়ে স্বামীর ঘরে আমি যাব কি করে? তুমি বিদায় না দিলে পরে তোমার ঘর ছেড়ে স্বামীর ঘরে আমি যাব কি করে? তুমি দাও বিদায় বাবা, দাও বিদায়, আমার এই ঘরটুকুই চাই। তুমি বিদায় না দিলে পরে তোমার ঘর ছেড়ে স্বামীর ঘরে আমি যাব কি করে? তুমি বিদায় না দিলে পরে তোমার ঘর ছেড়ে স্বামীর ঘরে আমি যাব কি করে? হ্যালো, হাসান বলছি। স্যার, মিলে আগুন লাগছে, সবকিছু জ্বলে পুড়ে শেষ হয়ে গেল স্যার। কি? কি হয়েছে? কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? হ্যাঁ? বলো কি হয়েছে? আমার আমার সব শেষ হয়ে গেছে মায়া, মিলে আগুন লেগেছে, আমার সব শেষ হয়ে গেছে। এখন এখন আমার কি হবে? দেখলে বাবা, সারাটা জীবন তুমি যে মেয়েকে অপয়া অভাগী বলে ধিক্কার দিয়েছো, হ্যাঁ? সেই সেই মেয়ের পায়ের নিচেই ছিল তোমার ভাগ্য। হ্যাঁ। বুবুকে জন্ম দিয়ে তুমি কি দিয়েছো বাবা? দিয়েছো শুধু তিরস্কার, লাঞ্ছনা আর গঞ্জনা। তুমি তুমি এত কঠোর হয়ে গেছো যে আজ আজ বিদায় মুহূর্তে বুবুকে দুটো কথা বলে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তোমার মুখটা পর্যন্ত খোলনি। বিপ্লব, তুমি চুপ করো মা। ভাঙা গাছ জোড়া দিল তার মধ্যে দাগ পড়ে যায়, কিন্তু তুমি তো মন ভেঙেছো, মন। আমার বুবু যদি অভাগী হতো, আমার বোন যদি সত্যি অপয়া হতো, তাহলে তার জন্মের সাথে সাথে তোমার ভাগ্যের টাকা ঘুরে গিয়ে সামান্য মিল শ্রমিক থেকে মিল মালিক হতে পারতে না। এতদিন তোমার যা কিছু ছিল সব আমার বুবুর জন্য। আরে বিধাতা তোমার ভাগ্য কপালে লেগেছিল আমার বুবুর পায়ের নিচে। আর এর জন্যই বুবুর পায়ে বাড়ির সীমানা পার হবার সাথে সাথে তোমার সবকিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। তোমার ধন দৌলত শান শওকত, এমনকি তোমার জীবন অন্ধকারে ঢুকে গেছে, অন্ধকার হয়ে গেছে। সারাটা জীবন তুমি যে মেয়েকে অপয়া অভাগী বলে ধিক্কার দিয়েছো, সেই মেয়ের পায়ের নিচেই ছিল তোমার ভাগ্য। তার মধ্যে তুমি কি দিয়েছো বাবা? দিয়েছো শুধু তিরস্কার, লাঞ্ছনা আর গঞ্জনা। বিধাতা তোমার ভাগ্য কপালে লেগেছিল আমার বুবুর পায়ের নিচে। বিধাতা তোমার ভাগ্য কপালে লেগেছিল আমার বুবুর পায়ের নিচে। তোমার ভাগ্য কপালে লেগেছিল আমার বুবুর পায়ের নিচে, পায়ের নিচে, পায়ের নিচে, পায়ের নিচে, পায়ের নিচে, পায়ের নিচে। বেচারা মেয়ে বিয়ে দিয়ে তার সুখ আর দেখে যেতে পারলো না। ভালোই হলো, পথের কাঁটা পথেই জ্বলে পড়ে মরল। এবার সব সম্পত্তি নিলামে তুলে দিতে হবে। ওর পরিবারকে নিঃস্ব পথের ভিখিরি করে দিতে পারলেই আমার দায়িত্ব শেষ। ওই মনে হয় বউ নিয়ে এলো। আমাকে নিচে নিয়ে চলো, নতুন বউকে বরণ করতে হবে না। এই চলো, তোমরা সবাই চলো।
মা, কি অপায়া বউ, বাড়িতে পা দিতে না দিতে এই অবস্থা। হ্যাঁ, আরো কত কি না ঘটবে। মা, মা, মা কথা বলো মা। হে খোদা, আমি অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে পা রেখেছি, এখানেও যদি তুমি নির্দয় হও। মা, আমি ডাক্তার নিয়ে আসি। ডাক্তার? ডাক্তার কেন রে পাগল? আমি আমি সব দেখতে পাচ্ছি। সব দেখতে পাচ্ছি। সব দেখতে পাচ্ছ? হ্যাঁ, সত্যি তুমি দেখতে পাচ্ছ? তুমি সব দেখতে পাচ্ছ? ওই তো আমার লক্ষ্মী বৌমা। আমাকে উঠা। আমার লক্ষ্মী বৌমা, এ বাড়িতে পা রাখার সাথে সাথে আমার অন্ধকার ঘরে আলো জ্বলে উঠেছে। থাক, চলো বৌমা, ঘরে চলো, চলো।